আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। একটা মেয়ে বলছে তোদের সঙ্গে যাবে না, কানে শুনতে পাস না তোরা? আপনি কে মশাই? আপনি নিজে কাজে যান না, কেন মাঝখানে ঢুকছেন? নইলে নইলে বাপের নাম ভুলে দেবো। কি গো, এই তো দুর্যোগ শুরু হয়ে গেল গো। এই কি অবস্থা? এই অপুটার কি হলো? একটু ফোন করে দেখি আগে। এখন ফোন করতে হবে না, যাও আগে জানলাগুলো দাও, নাহলে এক্ষুনি বৃষ্টি নামলে ঘরে পুরো জল ঢুকে যাবে। কি আশ্চর্য, মেয়েটা বাইরে আছে তো, তোমার চিন্তা হচ্ছে না? আরে বাবা, মেয়েটা কি রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে? ও তো বাসের মধ্যে আছে, বাসের মধ্যে কি বৃষ্টি ঢুকবে নাকি? ও সব এসি বাস। আরে সে ঠিক আছে, কিন্তু এই ঝড় জলের মধ্যে বাসে যাওয়াটাও তো বিপজ্জনক। বিপজ্জনক তোমার এই ভাবনাগুলো। আমি মা হয়ে এত চিন্তা করছি না, আর তুমি ও বাবা হয়ে চিন্তা ভাবনা একটু কম করতে হয় নাকি? এরকম কোথাও বলা আছে? বাবারা তাও একটু শক্তপুক্ত হয়। আমি ওরকম নই গো, আমি ওরকম নই। আমি যতক্ষণ ওর সাথে কথা বলছি আমি শান্তি পাচ্ছি না গো। এখন ওকে ফোন করে তুমি কি করবে? ওকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করবে তুই ঠিক আছিস তো? মানে আচ্ছা সুমিত, তোমার একটু ভাবনা হচ্ছে না মেয়েটার জন্য? সত্য, মেয়েটা না আমার কোনোদিনও একা একা বাইরে যায়নি। তোমার কি মনে হয় আমার ভাবনা হচ্ছে না? মটকা বাইরে পড়ে আছি যাতে তুমি দুশ্চিন্তা না করো, আর নিজেকে বোঝাচ্ছি মেয়ে তো বড় হয়ে গেছে, আজ না হয় কাল তো ছাড়তেই হতো। শোনো শুধু, ও কালকে পৌঁছবে, এই সারা রাতের জার্নি করে আবার কালকে হয়তো নতুন অফিসে গিয়ে কাল থেকেই খাটানো শুরু করবে। ওকে একটু ঘুমোতে দাও রাতটুকু। ঠাকুর আছে, মেয়ে ভালো আছে, মেয়ে ভালো আছে। আরে কি হচ্ছে কি? তুমি শোনো, আমার কথাটা শোনো তো। দাঁড়া, আমাকে একটা ফোন করতে দাও। ফোন করে আমার গাড়ি পর্যন্ত যেতে হবে আমাদের। ওয়েট। আপনি আপনার মতন একটা গাড়ি বুক করে চলে যান, আমি নিজের মতন পৌঁছে যাব। আপনাকে চিন্তা করতে হবে না, আমি চলে যাবো। আপনি আগে খাবেন না? ব্যাস। বললে হয় না। কোথায় যাবে এই রাতের অন্ধকারে? কেন পাগলামি করছো? পাগলামি আমি করছি না, পাগলামি আপনি করছেন। বাসে আমাদের কোনো সম্মান থাকলো আপনার জন্য? সেটা করতে তুমি বাধ্য করছো। আপনার সম্মান বাঁচানোর জন্য আমি বাস থেকে নেমে এলাম। ওখানে লোকে যদি আপনাকে চিনতে পারতো আর্য সিংহ রায়, তারা আপনার ব্যাপারে কি ভাবতো? আপনার সম্মান বাঁচানো আমার একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি পালন করে ফেলেছি। এবার আমাকে যেতে দিন প্লিজ। আপনি যেখানে খুশি চলে যান নিজের মতন করে। অপর্ণা, আমার কথাটা শোনো। আমি এইভাবে তোমাকে হাই রোডে ছেড়ে যেতে পারি না, আমার একটা দায়িত্ব আছে। আমরা চাইলেই তো সবকিছু হয় না স্যার, আর দায়িত্ব নিয়ে আমার মাথায় কথা না বলাই ভালো। অপর্ণা, আরে কোথায় যাচ্ছ তুমি? এর থেকে বাসে রেখে এলেই ভালো হতো। ঠিক বলেছেন, এটা একদম ঠিক কথা বলেছেন। আপনি জেদ করে ভুল করছেন। ওয়েদার খারাপ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ? আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার কথাটা শোনো। কেন জেদ করছো তুমি? শোনো আমার, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে দাঁড়াতে বলছি তো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে গেছি, ব্যাস। কিন্তু আপনি আমাকে একটা সত্যি করে কথা বলুন তো। আপনি বলুন, আপনি সেদিনকার মন্দিরে ওখানে গেছিলেন? দাঁড়া, আমাকে গাড়িটা বুক করতে হবে। বাহ, নিজে মুখে সত্যিটুকু স্বীকার করার সৎ সাহসটুকু পর্যন্ত আপনার নেই। নেটওয়ার্ক নেই এখানে। আপনি একটু আগে কি বলছিলেন বাসে? আমরা নাকি এখানে এসে কথা বলতে পারি বাইরে? হ্যাঁ আমি তো জানি আপনার আমার সাথে কথা বলার আসলে কোনো ইচ্ছেই নেই। সরি, আমি বলছি তো সরি। কেন বারবার সরি বলছেন? আপনি যে বারবার সরি বলছেন তার কারণটা কি? আমাকে ব্যাগটা দাও, তোমার ব্যাগটা ভারী। আমি নিজের ভার নিজে বইতে পারি, তাই ব্যাগের ভারও বইতে পারবো না। জেদ করো না প্লিজ, আমার কথাটা শুনো। জেদ করো না। আমি জেদ করছি? তাহলে আপনি কি করছেন? শুনুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু আজ আপনার কোনো কথা শুনবো না। আমার মতের কোনো বদল হবে না। আমি আপনাকে যেভাবে ভালোবেসে গেছি সেভাবেই ভালোবাসবো। আর আপনার কি মনে হয় এই 24 ঘন্টার চ্যালেঞ্জটা আমার কাছে কোনো খেলা ছিল? ওটা আমার কাছে কোনো খেলা ছিল না স্যার। আমি ডেস্টিনিকে বিশ্বাস করি, আর ডেস্টিনির ওপরে সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আর ডেস্টিনি আমাদের দেখা করিয়েছিল, কিন্তু আপনি তো সেটা মানবেন না। তাহলে কোন জোরে আমাকে এখন আটকাচ্ছেন? দেখুন, আপনি আপনার মতন চলে যান, আমাকে আমার মতন যেতে দিন। আরে আমাকে গাড়িটা বুক করতে দাও। অপর্ণা, কোথায় যাচ্ছ তুমি? আমার ডেস্টিনি আমাকে যেখানে নিয়ে যাবে। অপর্ণা শোনো, আমার কথাটা শোনো। ডেস্টিনির ভরসায় আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। আমাকে একটা ফোন করতে দাও প্লিজ। আপনি তো একটু আগেই বললেন আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না। শুনুন, নেটওয়ার্ক পেলে আপনি নিজের মতন একটা ক্যাব বুক করে নেবেন, আমার পিছনে আপনি আসবেন না, আমি আমার মতন চলে যাবো। আমাকে ফলো করবেন না প্লিজ।
অপর্ণা কোথায় যাচ্ছ কথাটা শোনো, এতবার করে বলছি। ওই তো একটা গাড়ি দেখতে পেয়েছি, এই গাড়িতে করে আমি ফিরে যাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা কি কলকাতার দিকে যাচ্ছেন? আপনি যাবেন ছেড়ে দেবো? হ্যাঁ মানে বাস টাস কিছুই পাচ্ছি না, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে। অসুবিধা কিসের? তুমি চাইলে আমরা জাহান্নামে যেতে পারি। চলুন আসুন, গান শুনতে শুনতে চলে যাবেন। কি হলো, আসুন। না ঠিক আছে, আমি যাব না, থ্যাংক ইউ। আরে আমরা আপনাকে নিয়েই যাব। গাড়ি যখন একবার দাঁড়িয়েছে আপনার জায়গা মতন আমরা পৌঁছে দেবো। কে? না না আপনারা যান, লাগবে না, থ্যাংক ইউ। আমি বললাম তো যাবো না, লাগবে না আপনাদের। ছাড়ো, কি করছেন? গাড়িটা তোর। চুপচাপ। আরে কি করছেন? একদম। আমি যাবো না বললাম। একটা মেয়ে বলছে তোদের সঙ্গে যাবে না, কানে শুনতে পাস না তোরা? আপনি কে মশাই? আপনি নিজে কাজে যান না, কেন মাঝখানে ঢুকছেন? নইলে নইলে বাপের নাম ভুলে দেবো। ওদিকে এক পাও এগোবি না। ওদিকে যদি এক পাও এগোস মন মারবো, আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। আচ্ছা অত্যাচার মাস্তানি দেখাচ্ছিস? তোরা পুরুষ মানুষ তোরা একটা মেয়েকে একা পেয়ে মাস্তানি করছিস। পুরুষ মানুষ লজ্জা করে না নিজেকে পুরুষ বলতে?